রাতে ঘুমাতে গেলে শুধুমাত্র স্বপ্নে জাইরাল ভি আসে, এসে বলে আমার বইয়ের খনি তুই। বন্ধু তুমি ঝড়ের দিনে রামের মতো না, দমকা হাওয়া আসে বন্ধু কান্না আসে না। জায়ের আলভি মূলত লাইভে এসে অ্যাক্টিং করলেন স্ক্রিপ্ট দেখে, কিন্তু অ্যাক্টিং একদমই ভালো হয়নি সবাই বলছেন। অনেকে বলছেন আমি মহাপাপী যে এই নায়কের কোনো নাটকই সম্পূর্ণ আমি দেখিনি। জায়ের আলভি মূলত লাইভে আসলেন, কান্না করলেন এবং তিনি আত্মগোপনে থাকার পরে সবাইকে দোষারোপ করলেন যে আমার স্ত্রীর মৃত্যুতে আপনারা দায়ী, আপনারা আমার স্ত্রীর শেষ জানাজায় থাকতে দেননি, কারণ আপনারা সবাই আমাকে হুমকি দিয়েছেন, সবাই আমাকে বলেছেন এয়ারপোর্টে গেলে আমাকে ছিঁড়ে ফেলবেন সবাই। তো এখন নিজেকে খুবই দোষ মনে হচ্ছে যে একজন মানুষ তার স্ত্রীকে দেখতে পারলো না, সেজন্য আমি দায়ী হয়ে গেলাম। এখন রাতে ঘুমাতে গেলে খুব কষ্ট আসে, কান্না আসে। রাতে ঘুমাতে গেলে শুধুমাত্র স্বপ্নে জাইরাল ভি আসে, এসে বলে আমার বইয়ের খনি তুই, আমার বইয়ের খনি তুই, তোর জন্য আমার বউ মরে গেল। এবং তিনি আরও বলেছেন যে তিথির সাথে আমার সম্পর্ক খুবই ভালো, আমার ইন্ডাস্ট্রিতে সব থেকে পরিশ্রমী আর্টিস্ট তিথি। তো আপনারা মনে মনে বলেছে যে তিথির সাথে একসাথে বাঁচার জন্য হলেও আপনারা আমাকে বাঁচিয়ে রাখুন। ভালোবাসা মানুষ প্রেমে বারবার পড়ে, তো এক ভালোবাসা না হয় মরে গেছে, আরেক ভালোবাসা জীবিত আছে, জীবিত থাকতে আমাকে একটু ভালোভাবে থাকতে দিন। তো আমাদের আসলে তাদেরকে ভালোভাবে থাকতে দেওয়া উচিত।